আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব শত্রুকে দমন করার কার্যকরী তাবিজ। যে তাবিজটা প্রয়োগ করলে শত্রুকে দমন করা যাবে বা শত্রুকে ধ্বংস করা যাবে, এরকম একটা তাবিজ নিয়ে আলোচনা করব। আর অবশ্যই কার্যকরী তাবিজ, কারণ দুনিয়াতে তাবিজ কবজের কোনো অভাব নেই, কিন্তু কার্যকরী তাবিজের খুবই অভাব। কারণ দেখা যাচ্ছে আপনি একটা শত্রুকে দমন করবেন বা শত্রুকে শাস্তি দিবেন, এর জন্য আপনি নিজে অনেক তাবিজ কবজ করছেন, কোনো রেজাল্ট হয় নাই। পরিশেষে বিভিন্ন কবিরাস্তান থেকে দিয়ে করাইছেন হাজার হাজার টাকা দিয়ে, শুধু একজন না অনেকেরই দিয়ে করাইছেন, তারপর আপনার কোনো চুল পরিমাণ রেজাল্ট হয় নাই। তো সেটা কিন্তু কার্যকরী তাবিজ না। তো কার্যকরী তাবিজ কিন্তু সেটাই যেটা দিয়ে একবার করলে কাজ হয়ে যাবে, আপনার বারবার করতে হবে না, আর কোনো কিছু করতে হবে না। অনেক ক্ষেত্রে বিভিন্ন কবিরা যারা ফতোয়া দেয়, বিভিন্নভাবে আপনাদের বলে যে শরীর বন্ধ, বাড়ি বন্ধ, হ্যান বন্ধ, ত্যান বন্ধ, বিভিন্ন সমস্যা। প্রকৃতপক্ষে কিন্তু আসলে তা না। আপনি যদি কুপুরি একটা কাজ করেন কারোর জন্য, কাউকে যদি ভানমার কুপুরি কাজ করেন, তার শরীর বন্ধ থাক, বাড়ি বন্ধ থাক, যত কিছুই বন্ধ থাক, এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। এটা সম্পূর্ণ একটা ধান্দাবাজি কথা। যতই শরীর বন্ধ থাক, যদি সঠিকভাবে কুফুরি কাজ করা হয়, কুফুরি তাবিজ করা হয়, তাহলে তার কাজ হয়ে যাবে 100%। বিশেষ করে বানের তাবিজ, কারণ কবিরাজের জগতের ভিতরে বানের তাবিজটা যতটা কার্যকরী হয়, অন্য কোনো তাবিজ এতটা কার্যকরী হয় না। বানের তাবিজ খুবই কার্যকরী হয়, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে কার্যকরী হবে। কিন্তু কথা হচ্ছে আপনাকে সঠিকভাবে কিন্তু তাবিজটা করতে হবে। আপনার যেইভাবে নিয়ম পালা আছে তাবিজের, সেইভাবেই করতে হবে। আপনি নিজে যদি পণ্ডিতই করেন তাহলে হবে না। আর সঠিকভাবে যদি করতে পারেন, শত্রু দূরে অথবা কাছে যেখানেই থাকুক, পৃথিবীর যে প্রান্তে থাকুক, তাকে ঘায়েল করা কোনো ব্যাপার না। শুধু তার নাম, তার বাবার নামটা যদি জানা থাকে, শত্রুরাকে যদি দুই চোখ দিয়ে একটাবার দেখা যায়, তাহলে তাকে ঘায়েল করা কোনো ব্যাপার না। তো তাই বলবো, আজকে যে তাবিজটা আপনাদের মাঝে আমি দিচ্ছি, সেটাকে আপনারা সঠিকভাবে প্রয়োগ করেন, সঠিক নিয়মে সঠিকভাবে প্রয়োগ করেন। আশা করি আপনার কাজ দুনিয়ার বুকে কেউ ঠেকাইতে পারবে না। শরীর বন্ধ থাক, মানুষ বন্ধ থাক, জামদর তা থাক, কাজ হবে 100%, কিন্তু সঠিকভাবে করতে হবে। তো ভিউয়ার্স, আমি কথা বাড়াবো না, কিভাবে তাবিজটা আপনারা করবেন সেই সম্পর্কে আমি বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন, ভিডিওটা ফুল দেখেন। কারণ ফুল না দেখলে বুঝতে পারবেন না, ভিডিও স্কিপ করবেন না, তাহলে কথা আপনি বুঝবেন না। তো যাই হোক, এই তাবিজটা প্রথমত ভালোভাবে দেখে নেন কীভাবে লিখা আছে নস্কাটা। এটা একটা বাহ্যিক লিখা, একটা কাগজে লেখা, লেখাটা দেখে নেন।